ম্যাডাম, চোখ বন্ধ করে কি কোনো আসামির স্বপ্ন দেখছেন? চুপ করো। আসামি তো তুমি, কারণ তুমি আমার মন চুরি করে। গাড়িতে চড়ে হিতেশ এবং কাজল বাজারের দিকে যাচ্ছিল। দুদিন পরেই তাদের বাগদান। হিতেশ মজা করে কাজলকে বলছিল, ম্যাডাম, চোখ বন্ধ করে কি কোনো আসামির স্বপ্ন দেখছেন? কাজল হেসে উত্তর দেয়, চুপ করো, আসামি তো তুমি, কারণ তুমি আমার মন চুরি করেছ, আর এই অপরাধে আমার জীবনের জেলে তোমাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। কথায় কথায় হিতেশ একটু চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, আচ্ছা কাজল, বিয়ের পরেও কি তুমি এমন কড়া আইপিএস অফিসারই থাকবে? বন্ধুরা বলছিল বউ আইপিএস হলে কি ঘরেও প্যারেড করাবে? দুষ্টুমি করে বলে, বন্ধুদের বলে দিও সাবধান থাকতে। আর তুমিও শোনো হিতেশ কুমার, সগাইয়ের পর যদি ভেজা তোয়ালে বিছানায় লিখেছ, তবে ওই তোয়ালে দিয়েই তোমার গলা টিপে ধরব। স্যার, আজ ছেড়ে দিন। এই ভ্যানটি আমার রুজি রুটি, আমার বাচ্চারা না খেয়ে মরে যাবে। বাজারে পৌঁছে তারা দেখল এক বৃদ্ধ সবজি বিক্রেতা কান্নাকাটি করছেন। পুলিশ ইন্সপেক্টর দিলীপ রানা এবং কনস্টেবল রামপাল বৃদ্ধের ভ্যানটি জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বৃদ্ধটি হাতে পায়ে ধরে বলছিলেন, স্যার, আজ ছেড়ে দিন, এই ভ্যানটি আমার রুজি রুটি, আমার বাচ্চারা না খেয়ে মরে যাবে। কিন্তু ইন্সপেক্টর রানা বৃদ্ধের সবজি রাস্তায় ফেলে দিয়ে ভ্যানটি উল্টে দেন। এই দৃশ্য দেখে হিতেশ আর সহ্য করতে পারল না। সে বাইক থামিয়ে প্রতিবাদ করে বলল, আপনারা একজন গরিব মানুষের সাথে এমন ব্যবহার করছেন কেন? আইন কি শুধু গরিবদের ওপর দেখানোর জন্য? ইন্সপেক্টর রানা রেগে গিয়ে হিতেশকে গালিগালাজ শুরু করেন। কাজল গাড়ি থেকে নেমে নম্রভাবে বোঝানোর চেষ্টা করেন, স্যার, আপনারা উর্দির সম্মান রাখুন। রাস্তা জ্যাম হলে আপনারা ওনাকে জরিমানা করতে পারতেন, কিন্তু তার সবজিগুলো এভাবে ফেলে দেওয়া তো ঠিক নয়। ইন্সপেক্টর রানা ব্যঙ্গ করে বলেন, বাহ, এখন দেখছি সাধারণ মানুষ আমাদের আইন শেখাবে। বেশি জ্ঞান দিও না ম্যাডাম, না হলে সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে ভেতরে ঢুকিয়ে দেব। বিতর্ক বাড়লে ইন্সপেক্টর রানা হিতেশের বাইকে লাথি মারেন এবং হিতেশকে একটি কষে থাপ্পড় মারেন। তুই দিলীপ রানাকে চিনিস না? এখন তোকে মার করে পুলিশকে মারার উল্টো কেস দিয়ে জেলে পচাবো। তিনি হুমকি দিয়ে বলেন, তুই দিলীপ রানাকে চিনিস না, এখন তোকে মারধর করে পুলিশকে মারার উল্টো কেস দিয়ে জেলে পচাবো। ম্যাডাম, আমি চিনতে পারিনি, ভুল হয়ে গেছে, আমি তো শুধু ডিউটি করছিলাম। কাজল এতক্ষণ শান্ত থেকে দেখছিলেন যে ক্ষমতার নেশায় একজন পুলিশ অফিসার কতটা নিচে নামতে পারেন। এবার তিনি নিজের আইপিএস অফিসারের পরিচয়পত্র বের করলেন। পরিচয় দেখা মাত্র ইন্সপেক্টর রানার মুখ ফ্যাকাশে হয়ে যায়। তিনি থতমত খেয়ে কাঁপতে কাঁপতে বলতে থাকেন, ম্যাডাম, আমি চিনতে পারিনি, ভুল হয়ে গেছে, আমি তো শুধু ডিউটি করছিলাম। ডিউটি? সাধারণ নাগরিকের গায়ে হাত তোলা কি ডিউটি? একজন বেগুনা লোককে মিথ্যে মামলায় ফাঁসানো কি ডিউটি? এটা ডিউটি নয় রানা সাহেব, এটা উর্দির অহংকার। আমি আইপিএস কাজল কুমারী বলছি। ইন্সপেক্টরদের সাধারণ মানুষকে হেনস্থা এবং দুর্নীতির তদন্ত শুরু করুন। আমি নিজেই রিপোর্ট ফাইল করব। কাজল তৎক্ষণাৎ কন্ট্রোল রুমে ফোন করে নির্দেশ দেন, আমি আইপিএস কাজল কুমারী বলছি। ইন্সপেক্টর দিলীপ রানা এবং রামপালকে এক্ষুনি বরখাস্ত করা হোক। এদের বিরুদ্ধে সাধারণ মানুষকে হেনস্থা এবং দুর্নীতির তদন্ত শুরু করুন। আমি নিজেই রিপোর্ট ফাইল করব। বাবা, আপনি চিন্তা করবেন না, আপনার যে ক্ষতি হয়েছে তার সব পূরণ করা হবে। বৃদ্ধ সবজি বিক্রেতা কাজলের হাত ধরে আশীর্বাদ করেন। কাজল তাকে টাকা দিয়ে সাহায্য করেন এবং বলেন, বাবা, আপনি চিন্তা করবেন না, আপনার যে ক্ষতি হয়েছে তার সব পূরণ করা হবে। কাজল হিতেশের দিকে তাকিয়ে হাসি মুখে বলেন, চলো আমার হবু বর। চলো আমার হবু বর, অনেক হয়েছে, এখন গিয়ে আগে আইসক্রিম খাই।